আজ বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় প্রচার করছেন ডানকুনিতে। ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মহিশালপাড়া থেকে প্রচার শুরু করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে এভাবেই কার্যত যারা রয়েছেন প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলারা তারা তাকে আশীর্বাদ করছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই একেবারে পদ্ম ফুল তাকে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনিও ভোট চাইছেন। এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এভাবেই দেখা যাচ্ছে কার্যত মাথায় হাত দিয়ে কিন্তু আশীর্বাদ করতে। তবে এই যে আশীর্বাদ পাচ্ছেন ডানকুনি 18 নম্বর ওয়ার্ডে এসে কি বলবেন? এইটাই আমার এগিয়ে চলার পথে শক্তি যোগাবে এবং এই নির্বাচনে আমি মানুষের পাশে যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। অনেক মা বোনেরা আমার হাতে পদ্ম ফুল তুলে দিয়ে আমার আশীর্বাদ করতে বলছে এই চিহ্ন নিয়ে তোমাকে জিতে আসতে হবে। এটাই আমার সর্বশক্তি, এটাই আমার শক্তি, আর এটাই আমার অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমি এগিয়ে যাবো। এই ডানকুনি আপনার পরিচিত জায়গা, আপনি একসময় ভাইস চেয়ারম্যান যখন ছিলেন অনেক কাজ করেছিলেন, এখন অনেক কাজ বাকি, বিশেষ করে নিকাশি ব্যবস্থার উন্নয়ন। ডানকুনির যে সমস্ত কাজ আমি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে করতে পেরেছি, কিন্তু অনেক কাজ বাকি ছিল, নানা প্রতিকূলতায় করতে পারিনি, সেগুলো আমার নিশ্চিত আছে। এবং ডানকুনির প্রধান সমস্যা হচ্ছে জল নিকাশি। আজকে এই এলাকাতেও কিন্তু জলের বিরাট সমস্যা আছে। এই অল্প বৃষ্টি হলেই ডুবে যায়, মশা মাছির ভীষণ উপদ্রব। তাই এখানে ড্রেনেজ যদি ক্লিয়ার না করতে হয়, নিকাশি ব্যবস্থা যদি ঠিকমতো ক্লিয়ার না হয়, তাহলে একটু দেখবেন আমি পদ্ম ফুলের প্রার্থী, একটু আমাকে আশীর্বাদ করবেন। তা সেই নিকাশির ব্যবস্থা আমি করব। তার জন্য প্রধান প্রয়োজন হচ্ছে খাল সংস্কার এবং জল যে ড্রেনেজ জল গিয়ে কোথায় পড়বে সেই ব্যবস্থা নেই, সেই সিস্টেম করতে হবে। অর্থাৎ ড্রেনেজ সিস্টেমকে ঢেলে সাজালে মানুষ এই জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে। সেই ডানকুনির মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া আমার অন্যতম শপথ। বুঝতেই পারছেন এই মুহূর্তে তিনি প্রচার করছেন এবং তিনি এমনটা বলছেন যে জল নিকাশি ব্যবস্থার যে উন্নয়ন সেটাও তিনি করবেন এবং 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন এবং এই সমস্ত জায়গা যেমনটা আমরা দেখে থাকি সাধারণভাবে বর্ষাকালে জল জমে, সেই সমস্যার সমাধানও তিনি করবেন। এমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন প্রার্থী তিনি বাড়ি বাড়ি গিয়ে কার্যত প্রচার করছেন, সাধারণ মানুষকে সেই কথা বলছেন এবং এভাবেই কিন্তু দেখা যাচ্ছে মানুষের আশীর্বাদ তিনি কিন্তু নিচ্ছেন এবং তিনি আশা করছেন তিনি এই এবারের 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে চণ্ডীতলার এই বিধানসভা থেকে তিনি জয়ী হবেন এই আশাটা প্রচার করছে। মানে আপনার তো ওয়ার্ডটা আপনি সিপিআইএম থেকে ছিনিয়ে নিয়ে তৃণমূলের আপনি কাউন্সিলর হয়েছেন, এখান থেকে কি বিজেপি কোনো লিড পাবে বা কি আশা করছেন? কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। প্রত্যেকটা ভোটে তৃণমূল কংগ্রেস লিড হবে এবং তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে ডেভেলপমেন্ট করেছে, মানুষের কাজ করেছে। আমাদের ছেলেরা আমরা মানুষের পাশে থাকবার চেষ্টা করি। আমাদের এলাকার মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই যে তৃণমূল কংগ্রেসের ডেভেলপমেন্টকে স্বীকৃতি দেওয়ার জন্য লোকসভা নির্বাচনেও দিয়েছেন, এই ওয়ার্ডের মানুষ বিধানসভা নির্বাচনেও দেবেন। এই ওয়ার্ডে আমার মায়েরা থাকেন, তার ছেলেরা কিভাবে সারাদিন কাজ করে। আমি এই ওয়ার্ডকে ছাঁটা দেখিয়েছি। বিজেপি এই ওয়ার্ডকে এই কিছুদিন আগে একটি মিছিল করেছে, দিলীপ ঘোষের নেতৃত্বে ঝাঁটা তুলে এই ওয়ার্ডে মিছিল করেছে, পাড়ার মানুষকে ঝাঁটা দেখিয়েছে। এই উত্তর পাড়ার মানুষ ব্যালট বক্সে দেবে। বিজেপি প্রার্থী বলছে যে উনিও উন্নয়ন করবেন, গ্রামীণ হাসপাতালের উন্নয়ন করবেন, কলেজ করবেন চণ্ডীতলাতে। 2 থেকে 4টে না হয়ে যায়, 2 হয়েছিল তৃণমূলের আমলে, তাই মানুষ আর দেবে না। তৃণমূলের আমলে 2 হয়ে গেছিল, কি হয়েছিল সেটা আর বলছি না। আবার বিজেপির আমলে বিজেপি যদি মানে জিতবো করছে, জিতলে 4টে হয়ে যাবে, তো তাই মানুষ ওকে যেতে হবে না, কিছু মনে করবেন না। এবং একটা যেটা দেখেছি আমরা কথায় যেটা আছে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্গী তিনিও একসময় যাচ্ছিলেন এরকম ভাবেই তাকে নিন্দা করছিলেন। বিদ্যাসাগর নিন্দা যখন করেছিলেন, বিদ্যাসাগর বলেছিলেন হয়তো ওর কোনোদিন উপকার করেছি। তা আমি ডানকুনির ভাইস চেয়ারম্যান হিসেবে থেকে ডানকুনির মানুষের অনেক উপকার করেছি। তাদের মধ্যে কিছু মানুষ তারা নিশ্চয়ই সেই বিদ্যাসাগরের কথাতেই বলি যে হয়তো একদিন ওনাদের উপকার করেছিলাম, তাই ওনারা হয়তো কেউ কেউ আমাকে এখন গালাগাল দিচ্ছেন। এটা আমার আশীর্বাদ, গালাগাল নয়। অফিসে একটু যোগাযোগ করলাম, দেখে নেবো। এই ডানকুনি এই খেলার মাঠের কাছেই আমার নাম করে চলে যাবে। শুধু তো ডানকুনির উন্নয়ন করলে হবে না, চণ্ডীতলা বিধানসভারও উন্নয়ন করছে। সার্বিক উন্নয়ন চণ্ডীতলা বিধানসভার
সব থেকে বড় যেটা দীর্ঘদিন ধরে পড়ে আছে হয়নি, চণ্ডীতলা হাসপাতালের আধুনিকীকরণ। সেটা আমি করব যাতে মানুষকে আর অন্যত্র যেতে না হয়, চণ্ডীতলা হাসপাতালে গিয়েই চণ্ডীতলার মানুষ সুচিকিৎসা পায়। চণ্ডীতলা মানুষের দীর্ঘদিনের দাবি ডিগ্রি কলেজ, সেটা আমার অন্যতম প্রচেষ্টা থাকবে মানুষের সেই দাবিটাকে পূরণ করা। এছাড়া জল নিকাশি থেকে শুরু করে নানাবিধ সমস্যা, সমস্ত সমস্যার সমাধান করাই আমার কাজ। এই উন্নয়ন তৃণমূল দাবি করছে, তারাও অনেক উন্নয়ন করছে, তাদের উন্নয়নের নিরিখে নাকি মানুষ ভোট দেবে। তৃণমূলের উন্নয়ন মানে ভাতা নির্ভর, ভাতা দিয়ে মানুষকে সাময়িক সন্তুষ্ট করা যায়, কিন্তু মানুষের সার্বিক উন্নয়ন হয় না। তার কারণ মানুষ চায় কর্মের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করতে, কর্মের মাধ্যমে তার উন্নয়ন করতে, কিন্তু কর্ম কোথায়? শিল্প নেই, আজকে শিল্প বন্ধ, ব্যবসা ক্ষেত্রে নানা দুরবস্থা, আজকে মানুষের অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে গেলে এই বাংলায় শিল্প আনতে হবে। শিল্প এলে তবে বাংলার উন্নয়ন বাড়বে, বাংলার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। তাই ভারতীয় জনতা পার্টি মা বোনদের 1500 নয় 3000 টাকা ভাতা দেবে, কিন্তু সাথে সাথে শিল্প করবে, যেখানে বেকার যুবকের চাকরি হবে। মাত্র 1000 টাকা বা 1500 টাকা ভাতা দিয়ে, তাও 1 মাস আগে উনি ঘোষণা করেছেন, তাতে বেকার যুবকরা সন্তুষ্ট হতে পারে না। তার কারণ বেকার যুবকরা বুঝে গেছে যে 15 বছর যে সরকারটা ক্ষমতায় থেকে আজকে কারুর চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি বলেই আজকে ভোটের সময় ভোট নেওয়ার জন্য তাদের ভাতা ঘোষণা করেছে। এটা পশ্চিমবাংলার বেকার যুবক, চণ্ডীতলার বেকার যুবক জেনে গেছে। তাই ভাতাতে হবে না, বেকার যুবকের কাজ চাই, হাতে কাজ, মাথায় ছাদ, পেটে অন্ন, এটাই বিজেপির প্রধান স্লোগান। সেই স্লোগানকে সামনে রেখে আমি এগিয়ে যাবো। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন আজকে ডানকুনিতে এই প্রচার, এবং সেই প্রচার থেকে একদিকে যেমন কি কি উন্নয়ন করবেন দেবাশিস মুখোপাধ্যায় জেতার পর, সেই সব কথা তিনি যেমন বলছেন, তার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ নিয়েও তার যেটা বক্তব্য, এতে কোনো কিছু হবে না। সাধারণ মানুষজন তারা কিন্তু যে আশীর্বাদ করছে, সেই আশীর্বাদে কার্যত কিন্তু এই ব্যক্তিগত আক্রমণ কোনো পাত্তা তিনি দিচ্ছেন না, এবং সেটা কোনো ফ্যাক্টও হবে না, এমনটাই তিনি বলছেন। সব মিলিয়ে আজকে ডানকুনিতে একদিকে দেখতে পাচ্ছি আমরা বিজেপি প্রার্থী তিনি প্রচার করছেন, অন্যদিকে কিন্তু সিপিআইএম প্রার্থী আসিফ আলী তিনিও প্রচার করছেন। বামেদের কি কোনো ফ্যাক্টর হবে এবারে? বাম কোনো ফ্যাক্টর নয়। বাংলার মানুষ 34 বছর ধরে বামকে দেখে নিয়েছে। বামেদের বিদায় যে হয়েছে, আর ফিরে আসার কোনো চান্সই নেই। বুঝতেই পারছেন সিপিআইএম প্রার্থীকে কোনো পাত্তাই দিতে চাইছেন না বিজেপি প্রার্থী। তার মূল লড়াই হচ্ছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, এবং তিনি যেমনটা বলছেন উন্নয়ন করবেন, এবং সেই কি করবেন সেই বার্তা তিনি যেমন প্রচারে পৌঁছে দিচ্ছেন, তেমন কিন্তু তিনি বলছেন যে ব্যক্তিগত আক্রমণ যতই করা হোক তত কিন্তু তার আশীর্বাদ আরো তিনি বেশি করে পাবেন, এবং তিনি আশা করছেন এবারে চণ্ডীতলা বিধানসভায় নতুন কোনো সমীকরণ হবে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোন।